হ্যালো এভরিওয়ান, রমিস রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি খুবই অল্প খরচে মুড়ি দিয়ে দারুণ সুন্দর খুবই টেস্টি একটি বিকেলের টিফিন রেসিপি। প্রথমে আমি নিলাম সিদ্ধ করা আলু, আর আলুগুলোকে আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি আলুগুলোকে ছুলে নিচ্ছি। তো বন্ধুরা, মাঝে মধ্যে এরকম ঝটপট রেসিপি তৈরি করে নিতে পারো। আলু ছোলা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ছাঁচনিতে ছেঁচে নিচ্ছি। এভাবে ছেঁচে নিলে কি হয়, আলুটা নিয়ে রেসিপিটা তৈরি করতে সুবিধা হয়। যদি আপনারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন, আলু কুচানো হয়ে গেছে। এরপর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 3 চামচের মতন বেসন, আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ নুন, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। তো সবগুলোকে আমি মিক্সড করে নেব। আর সাথে দিয়ে দিলাম একটা ডিম। তো ডিমটাকে দিয়ে আমি সবগুলোকে আবার ভালো করে মিশ্রণটাকে মিক্সড করে নেব। বেসনের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আমি সিদ্ধ করে রাখা আলুগুলোকে যে কুচিয়ে রেখেছিলাম, এই কুচিয়ে রাখা আলুগুলোর সাথে আমি কিছু জিনিস অ্যাড করে নেব। এখন আমি আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিলাম রসুন আদা বাটা, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী নুন। আমি এখন সবগুলোকে মিক্সড করে নেব। আর দিয়ে দিলাম চাট মশলা। চাট মশলাটা দিয়ে আমি সবগুলোকে আবার খুব ভালো করে মেখে নিচ্ছি। একটা বড় সাইজের বাটি নিয়ে নিলাম, দিয়ে দিলাম সিদ্ধ করে মেখে রাখা আলুগুলো, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো মুড়ি। বেসনের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম, এটা আমি এখানে অ্যাড করে নিলাম। এখন আমি সবগুলোকে একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর মেখে রাখা মুড়িগুলো একটু একটু করে হাতে নিয়ে চপের মতন বানিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আমি সবগুলোকে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিচ্ছি। আমি এগুলোকে একদম মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। এভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে, তাহলে কি হয়, খেতে কিন্তু দারুণ হয়। দেখুন, মুড়ির চপ হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে সবগুলোকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে খুবই কম সময়ে কম খরচে এই রেসিপিটা ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই দারুণ হয় খেতে। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে।